ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একটি অত্যন্ত আধুনিক ও প্রযুক্তি নির্ভর মোবাইল ওয়ালেট বা অ্যাপ হলো নেক্সাস পে, যা দ্বারা ব্যাংকের সহযোগিতা ছাড়াই করতে পারবেন প্রায় সব ধরনের ব্যাংকিং। গ্রাহকদের এই সুবিধা উপভোগ করার জন্য প্রয়োজন কেবল একটি স্মার্টফোন। নেক্সাস পে অ্যাপের অপশনগুলো ব্যবহারের মাধ্যমে গ্রাহক যে সকল ব্যাংকিং সেবা পাবেন তার সব কিছুই সংক্ষেপে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি। এছাড়াও ভিডিওটির শেষ অংশে অ্যাপটি ইনস্টল করার পর কীভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুসম্পন্ন করে লয়্যালিটি পয়েন্টস কার্ড ও টোল কার্ড পাবেন সেই সম্পর্কিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নেক্সাস পে অ্যাপটিতে লগ ইন করার পর যে ইন্টারফেসটি আসবে তার উপরের বাম দিকে 3টি সমান্তরাল রেখায় ট্যাপ করলে অ্যাকাউন্ট ওপেনিং, মোবাইল টপ আপ, বিল পে, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি ইত্যাদি অনেকগুলো অপশন দেখতে পাবেন। পর্যায়ক্রমে সেগুলোর ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করছি। অ্যাপটির ব্যবহারকারীর যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তবে এই অ্যাকাউন্ট ওপেনিং অপশনের নির্দেশিত তথ্যগুলো যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, যার মাধ্যমে অ্যাপের অন্যান্য সেবাসমূহ এনজয় করতে পারবেন। উল্লেখ্য, অ্যাকাউন্ট খোলার সময় তথ্য পূরণপূর্বক নমিনির এনআইডি বা স্মার্ট কার্ডের সাথে কপি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করার প্রয়োজন হবে। পরবর্তী অপশনগুলোতে যাবার আগে অ্যাপটি ব্যবহারের সুবিধার্থে মাই কার্ডস অপশনটি সম্পর্কে বলা প্রয়োজন, কারণ এর মাধ্যমে নেক্সাস ডেবিট কার্ড, নেক্সাস ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড, রকেট অ্যাকাউন্ট এবং এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করতে হবে। রকেট অ্যাকাউন্টের বিপরীতে কোনো ফিজিক্যাল কার্ড ইস্যু করা হয় না, তাই কেবল রকেট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এক্ষেত্রে একটি ভার্চুয়াল কার্ড জেনারেট হয়, যা দিয়ে অ্যাপের লেনদেনগুলো সম্পাদন করা যায়। কার্ড কিভাবে অ্যাড করবেন সংক্ষেপে প্রক্রিয়াটি তুলে ধরছি। প্রথমে মাই কার্ডস অপশনে গিয়ে অ্যাড কার্ডে ট্যাপ করুন। নেক্সাস ডেবিট, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট অথবা প্রিপেইড যে কার্ডটি অ্যাড করতে চান সেই অপশনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। পরবর্তী পেজে এসে প্রসিডে ট্যাপ করুন। ডিসপ্লে নেমে গ্রাহকের নামটি লিখুন। কার্ড নাম্বারে যে কার্ডটি অ্যাড করবেন সেই কার্ডের নাম্বারটি লিখে ওই কার্ডের 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টে প্রদানকৃত রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিতে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। সেই কোডটি ব্যবহার করে গো অপশনটিতে ক্লিক করলেই ওই কার্ডটি অ্যাড হয়ে যাবে এবং ঠিক একই প্রক্রিয়ায় কার্ড নাম্বারের পরিবর্তে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি ব্যবহার করে রকেট কার্ডটি অ্যাড করতে পারবেন। মোবাইল টপ আপ অপশনটির মাধ্যমে যে কোনো অপারেটর যথা গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল ইত্যাদির মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন। বিল পে অপশনের মাধ্যমে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াসা, ক্রেডিট কার্ড বিল, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ফিস, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, সরকারি ও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের যাবতীয় পেমেন্ট সহজেই করতে পারবেন, যেগুলো গ্রাহকদের সুবিধার্থে অ্যালফাবেটিক ওয়েতে তালিকায় সন্নিবেশিত রয়েছে। সেন্ড মানি অপশনের মাধ্যমে অ্যাপে যতগুলো কার্ড অ্যাড করেছেন তার যে কোনোটি থেকে ওন্ড অ্যাকাউন্ট দ্বারা অপর কার্ডের অ্যাকাউন্টগুলোতে অথবা আদার অ্যাকাউন্ট ব্যবহার করে কেবল ডাচ বাংলা ব্যাংকের অন্য কোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন, তা হলো অন্য গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে ট্যাপ করার পর অ্যাকাউন্ট নেমে গ্রাহকের নামটি সঠিক কিনা নিশ্চিত হবেন এবং পরবর্তীতে টাকার পরিমাণ ও অ্যাপের পিন নাম্বার দিয়ে সেন্ড মানিতে ট্যাপ করে ট্রান্সফার প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি পরবর্তী সময়ে টাকা পাঠানোর প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ লেনদেনের সুবিধার জন্য ওই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন, যা সেভড অ্যাকাউন্টে সংরক্ষিত অবস্থায় থাকবে। আদার ব্যাংক ট্রান্সফার অপশন ব্যবহার করে বিইএফটিএন বা এনপিএসবি এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তবে এই জন্য প্রথমে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশন হতে অ্যাড বেনিফিশিয়ারি দ্বারা গ্রাহকের অ্যাকাউন্ট বা কার্ডটি যুক্ত করতে হবে, যা বেনিফিশিয়ারি লিস্টে সংরক্ষিত অবস্থায় থাকবে। রিকোয়েস্ট মানি অপশনটি বোঝার জন্য প্রথমে পেমেন্ট অপশনটি সম্পর্কে বলা প্রয়োজন।
এখানে 3 ধরনের পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে, যার কিউআর পেমেন্টে গিয়ে যে অ্যাকাউন্ট হতে পেমেন্ট করতে চান সেই কার্ডে ট্যাপ করুন এবং কিউআর কোড স্ক্যানিং করে লেনদেনের পরিমাণ লিখে পেমেন্টটি সম্পন্ন করবেন। এই প্রক্রিয়ায় রিকোয়েস্ট মানি অপশনের প্রতিটি কার্ডের বিপরীতে যে কিউআর কোডটি জেনারেট হয়, স্ক্যানিং করে সহজে অন্য কোনো নেক্সাস পে ইউজারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ই কমার্স পেমেন্ট করার জন্য নেক্সাস পে অ্যাপের পিন নাম্বার দেওয়ার পর 10 মিনিটের জন্য একটি ভার্চুয়াল কার্ড জেনারেট হবে, যার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট ও সিভিভি অথবা পিন নাম্বার ব্যবহার করে যে কোনো ই কমার্স সাইটে এক অভিনব সুবিধায় পেমেন্ট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে লেনদেনের পর্যাপ্ত পরিমাণ টাকা অ্যাকাউন্টে থাকা আবশ্যক। মেক পেমেন্টের মাধ্যমে কার্ড সিলেক্ট করে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট ও অ্যাপের পিন দিয়ে পেতে ট্যাপ করে মার্চেন্ট পেমেন্টগুলো সম্পাদন করতে পারবেন। বিনিময় অপশনের প্রত্যেক অ্যাকাউন্টের বিপরীতে নেক্সাস পে ইউজারের একটি আইডি ক্রিয়েট হয়। প্রোফাইল ম্যানেজমেন্টের ইউজার প্রোফাইলে গিয়ে সেন্ডার আইডি হিসাবে এটি পাবেন, যার মাধ্যমে নেক্সাস পে ব্যবহারকারীরা ডিরেক্ট পে বা রিকোয়েস্ট পে এর দ্বারা পরস্পরের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ডিফল্ট অ্যাকাউন্ট দ্বারা বিনিময়ের অ্যাকাউন্টটি ক্রেডিট, আরটিপি, ডেবিট অথবা ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে সেট করতে পারবেন। ডিভাইস রেজিস্ট্রেশন দ্বারা তথ্যগুলো পূরণ করে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। পিন ম্যানেজমেন্টের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্টের পিন পরিবর্তন বা রিসেট করতে পারবেন। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়মিত লেনদেনের উদ্দেশ্যে প্রয়োজনীয় বিনিময় অ্যাকাউন্টের আইডি এখানে অ্যাড করে রাখতে পারবেন। ট্রানজ্যাকশন হিস্ট্রিতে বিনিময়ের মাধ্যমে সম্পাদিত লেনদেনসমূহ দেখতে পাবেন। ভেহিকল ম্যানেজমেন্ট অপশনটি টোল কার্ডের ব্যবহারের মাধ্যমে মেঘনা গোমতী ব্রিজ, ভৈরব ব্রিজ, মুক্তাপুর ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ ইত্যাদি ছাড়াও আরও কিছু ব্রিজের টোল পয়েন্টে নগদ টাকা প্রদানের ঝামেলা ছাড়াই ব্রিজটি সহজেই অতিক্রম করতে পারবে এই অ্যাপে রেজিস্টার্ড যে কোনো বাহন, যার জন্য প্রথমে অ্যাড ভেহিকেলে গিয়ে গাড়ির মালিকের নাম, বাহনের রেজিস্ট্রেশন নাম্বার, কেসেস নাম্বার লিখে গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বা ব্লু বুক ইমেজের আপলোড করে বাহনের তথ্যগুলো যুক্ত করতে হবে এবং টোল প্রদানের উদ্দেশ্যে কার্ডে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা রাখতে হবে। রেজিস্ট্রেশনকৃত বাহনটি যখন উল্লেখিত ব্রিজগুলোতে আসবে তখন রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা শনাক্ত করে টোল কার্ড হতে অটোমেটিক্যালি টোলের টাকা কেটে রাখা হবে, যার ফলে বাহনটি নির্ধারিত ফাস্ট্যাগ টোল পয়েন্ট অতিক্রম করতে পারবে বিনা অপেক্ষায় ও বিনা বাধায়। ব্যালেন্স ইনকোয়ারি অপশনে ট্যাপ করে অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে পারবেন। মিনি স্টেটমেন্ট অপশনটির মাধ্যমে গ্রাহক তার অ্যাকাউন্টের সর্বশেষ 20টি লেনদেনের তথ্য জানতে পারবেন। অ্যাকাউন্টের যে কোনো প্রকার সেবা ও লেনদেন সংক্রান্ত সমস্যা বা অভিযোগ থাকলে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে কাস্টমার সাপোর্টের তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং কল বা ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করুন নেক্সাস পে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর অ্যাপটি ওপেন করে রেজিস্টারে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারটি লিখে অপারেটর সিলেক্ট করলে 16216 হতে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড মোবাইল নাম্বারে পাঠানো হবে, যা কনফার্ম করার পর আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের উভয় দিকের ইমেজ আপলোড এবং পর্যাপ্ত আলোতে সেলফি তুলে 6 ডিজিটের একটি পিন সেট করে রেজিস্ট্রেশনটি সাকসেসফুল করার সাথে সাথেই আপনি পাবেন একটি লয়্যালিটি পয়েন্টস কার্ড ও আরেকটি টোল কার্ড। উল্লেখ্য, অ্যাপটি যে স্মার্টফোনে ইনস্টল করেছেন মোবাইল নাম্বারের সিমটি অবশ্যই সেই ডিভাইসে থাকতে হবে, অন্যথায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে ব্যাংক সংক্রান্ত তথ্যমূলক আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পান। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।